ধ্বংস হয়ে যাবে। তুই ধ্বংস হয়ে যাবি, তোকে কেউ বাঁচাতে পারবে না। বাবা আমি অনেকদিন যাবত একটা চাকরি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। বাবা আপনি একটা ম্যানেজ করে দেন। কেমনে হবে তোর চাকরি? তোর পিছে লেগে আছে শয়তান পরি, এদের জল চালাতে যাস। আমার কেশিয়ার কাছে 1001টি টাকা দক্ষিণা দিয়ে যাস। বাবা আমি আসি। বাবা এটা যাওয়ার সময় খাতে খাতে যাস। বাবা আমি প্রতিদিন বিছানাতে হিসু করি, কি করলে আমার বিছানাতে হিসু করা বন্ধ হবে? তুই তো শিশু, এই জন্য করিস বিছানায় হিসু। এর থেকে যদি বাঁচতে চাস তাহলে আমার কেশিয়ার কাছে 501টি টাকা জমা দিয়ে যাস, তাহলে দেখবি তুই আর বিছানায় হিসু করবি না। আমার এই কাঁধে নিয়ে যা, তোর ওই গোটায় মাখবি। বাবা আমার একটা দোকান আছে কিন্তু বেচা কিনা হয় না, কি করলে আমার বেচা কিনা হবে? বাবা আমাকে একটা উপায় করে দেন বাবা। কেমনে হবে তোর বেচা কিনা? তোর পিছে লেগেছে অনেক শত্রু, এদের জল চালাতে যাস। আমার কেশিয়ার কাছে তোর মন মতো যা পারিস তাই দিয়ে চলে যাস। ধর এই কাঁদো নিয়ে যা, তোর দোকানের চারিপাশে লাগিয়ে দিস। ঠিক আছে। বাবা বেলা তো অনেক হলো, চলে না চলে যাই। আচ্ছা ঠিক আছে চলো। বাবা আমি এটা ঢাকে দিয়ে যাই। বল কার কি সমস্যা? তোর কি সমস্যা বল। বাবা এ যাবতে আমি অনেক ওষুধ খাচ্ছি বাবা, কিন্তু মোটা হবার পাচ্ছি না, একটা উপায় বলে দেন বাবা। ধর এগুলো প্রতিদিন সকালে খালি পেটে খাবি, তাহলে দেখবি তুই এমনি মোটা হয়ে গেছিস। ঠিক আছে বাবা। বল তোর কি সমস্যা? আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বাবার ব্যাপারে সন্দেহ করেন? ভাই আজকে এক পীরের কাছে গেছিলাম, সেই পীরকে আমি একটা আমার সমস্যার কথা বললাম, পীর কি আমার সমস্যাটা সমাধান করতে পারবে? আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কোনো কাজ করেছো? তুমি আমাকে না বলে কোন হিসেবে তুমি পীরের কাছে গেছো? এই পীরের কাছে যাওয়াই তোমার ঠিক হয়নি।
আমি এটা ভাবতেও পারি নাই তুমি কোন হিসেবে পীরের কাছে গেছো। চলো তো দেখি আমরা সেই পীরের কাছে যাব, চলো চলো। ওই সেই পীর? হ্যাঁ ভাই। চলো চলো দেখি ওই পীরের কাছে যাই। বাবা আমার একটু হাতটা দেখেন তো বাবা। বাবা আমার কয়েকদিন ধরে খুব অস্থির অস্থির লাগতেছে, একটু আমার হাতটা দেখেন। দেখেন তো আমার দ্বারা কারো ক্ষতি হবে নাকি? না তোমার দ্বারা তো কোনো ক্ষতি হবে না, তুমি তো ভদ্র ছিল। কি হলো নাকি? আচ্ছা ঠিক আছে। আপনি বাবাকে মারলেন, আপনি এতবার স্পর্ধা, আপনি ধ্বংস হয়ে যাবেন। তুই ধ্বংস হয়ে যাবি, তোকে কেউ বাঁচাতে পারবে না। তাই নাকি বাবা? আমি ধ্বংস হয়ে যাব? তাহলে এই যে আপনি যে মানুষের ভবিষ্যৎ বলতেছেন, তাহলে আপনার ভবিষ্যৎ বলতে পারলেন না? অল্প একটু পর আপনি চর খাবেন, এটা আপনি জানতেন না? এই যে ভাইরা আমার, ইনি একজন ভণ্ডবীর। ইনি যদি ভণ্ড না হতেন তাহলে এনাকে যে আমি চর মারলাম ইনি এটা জানতেন এবং ইনি সাবধান হয়ে যেতেন। যেহেতু ইনি সাবধান হতে পারেন নাই, ইনি জানেন নাই, তার মানে ইনি একজন ভণ্ড। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ ভবিষ্যৎ বলতে পারে না। এনারা হলো ভণ্ড, এটা হলো ওনাদের ব্যবসা। এরে আমরা ধরা খাই গেলাম নাকি? আমরা কি করতে পারি? বসে আছেন কেন? ওরা কুমান কি বাবা তুমি কোক খাবে পলাই? কি করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো গণকের নিকট যায় তার 40 দিনের ইবাদত বাতিল হয়ে যাবে, এবং যদি সেই গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কুফরি করলো। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।